ভোটের আগে ভাঙড়ের দুই প্রান্তে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, আহত একাধিক। একদিকে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নী ঘোষের প্রচার মিছিলে না যাবার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। অন্যদিকে ভগবানপুর অঞ্চলের জিরানগাছা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ। আহত তৃণমূল কর্মীকে দেখতে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন ভাঙড় 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আইএসএফ এবং তৃণমূল। উভয়ই জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলেই জানান। ঘটনার তদন্তে পুলিশ। রাত 10:30 বাজে আমাদের এই নসিম ভাই প্রজেক্টে ডিউটি দেয়, গরিব মানুষ ডিউটিতে খায়, আরো 8-10 জন ডিউটিতে খায়। হঠাৎ আইএসএফ এর দুষ্কৃতীরা আর সিপিএম এর দুষ্কৃতা বোম মেশিন নিয়ে বোম্বিং করতে করতে নসিম ভাইকে তাড়া দেয়। নসিম ভাই জীবনের প্রাণের ভয়ে পালিয়ে যায়। নসিম ভাইকে না পাওয়ার কারণে নসিম ভাইয়ের ভাই ওর বাড়িতে ছিলেন, ওর বাড়িতে গিয়ে বাড়িতে মহিলাদের অকথ্য ভাষায় গালাগালি করা এবং মহিলাদের হাত ধরে টানা, এবং ইসলাম বলে নসিম ভাই ছোট ভাই আছে, তাকে ধরে বেধড়ক মারধর করেছে। কেন মারধর করলো? দেখুন, সেটা তো ওনাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। আমরা কোনো অশান্তি চাই না, আমরা শান্তির বাতাবরণ দেওয়ার জন্য, আমরা শান্তিভাবে, সামনে ইলেকশন, ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ভাঙড়ের আইএসএফ বলে আর কিছু থাকবে না এই ভয়ে, আশঙ্কায়। এবং সিপিএম তো আতস কাজটা দেখতে হচ্ছে। আইএসএফ আর সিপিএম মিলে এই নক্করজনক ঘটনা একটা ফ্যামিলির বাড়িতে গিয়ে রাত তখন 10:30, 10টা 10:30 বাজে অত্যাচার চালিয়েছে।